খাতার ভিতরে রাখলা, তোমার বাড়ির নাম রাখলা, তোমার বাড়ির নামে একটা হিসাব করলা। ঠিক আছে? তো কি করলা দেখো, এখানে তোমার টোটাল ৬টা ঘটনা ঘটছে। ঠিক আছে? তো ৬টা ঘটনা ঘটছে। তো এক কাজ করো, তুমি কি করলা? হ্যাঁ, দেখো এই যে ১ম তুমি সকাল ৫টা ৩০ বাজে ঘুমাইতে উঠলা। এটা কি তোমার বাড়ির মানে আয় ব্যয় ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে? না, কোনো প্রভাব পড়ে না। তার মানে ১ নাম্বারটা তোমার এখানে আসবে না। মানে কি? ১ নাম্বার তোমার এই খাতায় এন্ট্রি হবে না। কারণ তুমি ঘুমিয়ে ১০টা বাজে উঠো বা তুমি ১২টা বাজে ঘুম থেকে উঠো, তোমার বাড়িতে কোনো কিছু হবে না, তাই না? এরপরে হচ্ছে দেখো ২ তারিখে তোমার কেউ ১০,০০০ টাকা ভাড়া দিছে। মাসের ২ তারিখে তোমাকে ১০,০০০ টাকা ভাড়া দিছে। তার মানে এটা আমার এই খাতায় আসবে। বুঝতে পারছি স্যার? এরপর হচ্ছে ৩ তারিখ তুমি কলেজে গেলা। তুমি কলেজে যাইতেও পারো, নাও যাইতে পারো। তো এইটাও কি স্যার তোমার লেনদেনের মানে এইখানে স্যার এই খাতায় আসবে না। বুঝতে পারছি স্যার? এরপর দেখো ৪ তারিখে তোমার মানে তোমার যে বাড়িতে ৳৫,০০০ খরচ হইছে, তোমার যে আব্বু তোমাকে বাসা ভাড়ার জন্য দায়িত্ব দিয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমাকে হয়তোবা দারোয়ানের বিল বা বিভিন্ন কাজে বা কারো মনে করো পানি কল নষ্ট হয়ে গেছে, সেই কারণে তোমার আরো ৳৫,০০০ খরচ হইছে। তো এই ৪ নাম্বারটা তোমার এখানে এন্ট্রি হবে। এরপরে খেয়াল করো ৫ তারিখ তোমাকে আরো ভাড়া দিছে লোকরা, ঠিক আছে? এরপর ৩ তারিখ ৬ তারিখ তুমি কি করলা? গ্যাস বিল বাবদ দিলা। বুঝতে পারছি? তার মানে খেয়াল করো, তুমি যে এই পাশটা দেখো, এই পাশটা তুমি হিসাব করলা। কি করলা স্যার? হিসাব করলা। আর এই পাশটা তুমি কি করলা? ওই হিসাবকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি সংরক্ষণ করলা। এটা হচ্ছে স্যার মূলত হিসাব বিজ্ঞান। আমি একবার বেসিক দিয়ে তোমাকে বুঝাচ্ছি স্যার। বুঝতে পারছি? তো এই পাশটা হচ্ছে কি তোমার হিসাব করলা। আর এটা কি স্যার বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি সংরক্ষণ করে রাখলা, এটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান। আশা করি তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে গেছো স্যার। ঠিক আছে? তো এখন হিসাব বিজ্ঞানের ব্যবহারের দিক আমি একটু আলোচনা করব। কে, কে ব্যবহারকারী আছে? এখন বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তুমি যখন হিসাব করবা, এটা যদি তৃতীয় পক্ষ বা তৃতীয় যে ব্যক্তি আছে সেটা যেন বুঝতে পারে। এখন সাপোজ আমি তোমাকে বললাম, তুমি যে হিসাব করলা। কারণ আমি তো এখানে স্যার খারাপ করে লিখছি। কারণ তুমি তো সুন্দর করে লিখবা, ঠিক আছে? হাতের লেখা অবশ্যই খারাপ, একটু কেউ কিছু মনে করে না। তো আমি তো স্যার এখানে সুন্দর করে লিখে রাখলাম। ঠিক আছে? কিন্তু হজের পর তোমার বাবা যখন আসলো, তখন দেখলো কি এই হিসাব সে কিছু বুঝতেছে না। আগামাথা নাই। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, শুধু হিসাব করলে সংরক্ষণ করলে হবে না। হিসাবটাকে ঐরকম ভাবে সংরক্ষণ করতে হবে যেন তৃতীয় পক্ষ বাকি স্যার আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন সহজে বুঝতে পারে। বুঝতে পারছি স্যার? তাহলে এইটা হচ্ছে মূলত হিসাব। হিসাব সংরক্ষণের একটা পদ্ধতি আছে। আপনি যা তা লিখলে কিন্তু হবে না। আপনি হিসাব করছেন, হিসাব যেন কোনো তৃতীয় একটা পক্ষ যেন বুঝতে পারে সেটা হচ্ছে কি স্যার আপনার জন্য ওইভাবে আমাকে হিসাব করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন স্যার, আমার হিসাব আমি রাখবো, আমি অন্যজনকে কেন বোঝাবো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি তো এখানে একটা বাড়িদার উদাহরণ বলছি, তাই না? কারণ আপনার লাখ, লাখ কোটি টাকার একটা কোম্পানি আছে, তাই না? তো ওই কোম্পানির ক্ষেত্রে কি হয় জানেন? আপনি যদি ঠিকমতো হিসাব না রাখতে পারেন, তো সরকার কিন্তু আপনাকে ঠিকমতো মানে কত টাকা ট্যাক্স হবে সেটা সরকার নির্ধারণ করতে পারবে না। আমরা কিন্তু জানি প্রত্যেকটা কোম্পানির উপর একটা ট্যাক্স দেয়, তাই না? কারণ আপনি কোন মতে হিসাব করলে তো সরকার বুঝতে পারবে না। তোমার কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা আয় হয়েছে, কত টাকা তোমার খাজনা দিতে হবে।